আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে এখানে কি জন্য এখানে হাজির হয়েছি, কোন উপলক্ষে, কি জন্য? একটা উদ্দেশ্য নিয়ে তো। সেই উদ্দেশ্যটা হলো এই মাজার ভাঙ্গার প্রতিবাদ এবং সুফি সংগঠন বাংলাদেশ উদ্যোগ মাজার ভাঙ্গার প্রতিবাদ মানববন্ধন নুরু পাগলার মাজার হতে, যেমন রাজবাগ সেই মাজারের খবর অবশ্যই শুনেছেন অবশ্যই শুনেছেন। তাহার লাশ দাফন কাফন হইয়া গেছে, 14 দিন পর সেই লাশ উঠাইয়াছে। উঠানোর পরেও সেই লাশটা এমন অবস্থায় ছিল, একটু পচেও নাই, গলেও নাই, রক্ত জড়ে নাই, ময়লাও বের হয় নাই, এবং তর তাজা সুন্দর মূর্তিহীন ভাবে। তাইলে এটা করলো কারা? ওহাবি জনগতের যারা, ওই গতের যারা, তারাই। তাইলে এখানে কি বলছে যে এই যে সুফিবাদের আমাদের যে গঠনটা, আমরা যে সুফিবাদের লোক, এদের কথাবার্তা, এদের ক্রিয়া কারণ, বিষয়টা অন্যরকম। ওরা এটা পারে না, আমাদের সাথে পারে না, বিদায় তারা নুরু পাগলা কিন্তু এই ধরনের লোক ছিল। সে আধ্যাত্মিক কথাবার্তার বিষয়বস্তুর মধ্যে সে উত্তীর্ণ ছিল, খুব বিজ্ঞ ছিল। তাই তার সাথে একটা আন্দোলন করে, তাই না? এরা করলো আন্দোলনটা, ওহাবিরা করলো না আরো কেউ করলো? হ্যাঁ, নাম দিল কি সেই সংগঠনের? জনতা তৌহিদি জনতা সংগঠন নাম দিল। তাইলে এই তৌহিদি জনতার অর্থটা কি? তৌহিদ শব্দটা কি? তৌহিদ কি? যার মধ্যে কোন হিংসা, নিন্দা, গীবত, গিল্লা কিছু নাই, তার মধ্যে তাকেই বলে তৌহিদ। নাই তার মধ্যে ধরনের কিছু, কিন্তু সেই তৌহিদের তাদের মনে ছিল হিংসা, নিন্দা, গীবত, গিল্লা। আজকে আমরা নুরু পাগলা থাকতে পারলাম না, সে মহিলা গেছে, এই লাশটা যেভাবেই হোক উঠে আমরা এখানে যা করার তা আমরা করে নিব। তাইলে সেই লাশটা যখন